করে করব, আমার যে আমি কি করে টাকাওয়ালা পয়সাওয়ালা হব, এটাই আমাদের চিন্তা ফিকির। জোরে বলেন ঠিক না বেঠিক? আখিরাত কিছু করব, পরকালের জন্য কিছু করব, সেই চিন্তা ফিকির যদি আমাদের থাকতো, তাহলে আজকে এটা মাদ্রাসার ডাক, মাদ্রাসার বাৎসরিক জলসার ডাক। প্রত্যেক বাড়ি থেকে ইমানদারেরা এখানে এসে বসতেন, আর বসার পরে পরে একটু ভুল হয়ে গেছে, আগামী দিনে পারতপক্ষে কাজ করবেন, কষ্ট মষ্ট করে চারটা গরু কিনবেন, আর গরু কিনে হ্যান্ডবিলে লিখে দেবেন যে বিরিয়ানির ব্যবস্থা আছে। একবার দেখবেন চেষ্টা করে, লিখে দেবেন বিরিয়ানির ব্যবস্থা আছে, যারা জলসায় যাবে বিরিয়ানি দেওয়া হবে। তা আমার মনে হয় জায়গা হবে না, আমার মনে হয় জায়গা হবে না। অনেক জায়গায় দেখি তো যেখানে বিরিয়ানির ব্যবস্থা থাকে, খাবারের ব্যবস্থা থাকে, সেই মাদ্রাসার বাৎসরিক জলসায় লোক হয়, কি বলছেন এত লোক হয়, এত লোকের ঠাসাঠাসি জায়গা দেওয়া হয় না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আফসোস লাগে, দুঃখ লাগে, এরা মাদ্রাসার বাৎসরিক জলসা, এই ঠান্ডাকে আমরা ঠান্ডা বলছি, কিন্তু এখনই মারা গেলে পরে আপনার গায়ের চাদরটাও খুলে নেওয়া হবে। এই কোট থাকবে না, জামা থাকবে না, যত শীত বস্ত্র পরে আছেন কিছুই থাকবে না। বাজার থেকে একটা সেলাইবিহীন কাপড় পরানো হবে, যেটার নাম কয়াকার ফদন্তান্ন। সেলাইবিহীন যে কাপড়টা আমাদেরকে পরানো হবে, সেই কাপড়টার নাম কি? জোরে বলেন। কাফন না দিনাজপুরের আলাদা? হ্যাঁ, একই। সারা পৃথিবীর মুসলমানদের বন্ধুরে আমার কাফনের রং একই, সাদা, রঙিন নয়, আর সেলাইবিহীন, কোনো পকেট থাকবে না। না থাকবে এ কোটটা যেমনি এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, চারিদিকে পকেট আছে, তলে পকেট আছে, কিন্তু কাফনের কোনো পকেট থাকবে না। এখানে বুঝাতে চেয়েছেন মহান আল্লাহ, জি তুমি দেখো সেলাইবিহীন কাপড়ে তোমার কিছু রাখার জায়গা সেইখানে নেই। বন্ধুরে আমার, খালি হাতে চলে যেতে হবে, এটা যদি আপনার আমার মগজে থাকতো, তাহলে আজকের জলসায় লোকে জায়গা হতো না। ভাইজানেরা আমার, আমার মরা মকসুদ ভাই মাদ্রাসার ব্যাপারে একটু আলোচনা করতে গিয়ে বলেছিলেন রাত্রিবেলায় যে 10টা লোককে নেব যারা 1000 করে টাকা দেবে। যে আমরা 1000 করে টাকা দিতে খুব কুণ্ঠিত। কালকে রাতের অন্ধকারে কোনো দল যদি নেতা গিয়ে বলে যে ওর নামটা কেটে তোমার নামটা ওই আবাস যোজনা গ্রামে, কি বলছেন যে আমার বাড়ি হচ্ছে বাংলার বাড়ি, 1,20,000 টাকা তুমি 10,000 টাকা দিলে পেয়ে যাবা, 10,000 টাকা দিয়ে তোমার নামটা ঢুকিয়ে দেওয়া হবে। আমার খোদার কসম করে বলছি, কেউ জানতে পারবে না, পিপিলিকাও জানতে পারবে না, রাতের অন্ধকারে তার বাড়িতে 10,000 টাকা পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে আমি 10,000 টাকা দিলে 1,20,000 টাকা পাবো, তাহলে 1,10,000 টাকা আমার কি বলছেন আপনার ইনকাম হবে, আমার কি বলছেন আমার কাজে লাগবে। তো বলতে যাচ্ছিলাম, যদি কেউ কোনো মেম্বার বলে, ধরা কাটমাটিতে ধরা পড়ছে না দেওয়ার আগেই, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি রে ভাই, যে না দেওয়ার আগেই মানে ধরা পড়ে গেছে, অনেক জায়গায় লেনদেন হচ্ছে, কারবার হচ্ছে, এভাবে চক্রান্ত চলছে আর কি। তো আমরা দুনিয়া করা মানুষ, যদি কোনো নেতা বলে যে ওর নামটা কেটে বাদ দিয়ে তোমার নামটা ওখানে বসিয়ে দেওয়া হবে, শুধু 10,000 টাকা লাগবে, কেউ যেন জানতে না পারে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, তাহলে আমরা কত বড় ইমানদার, সেই জায়গায় 10,000 টাকা দিতে দ্বিধাবোধ করব না। কিন্তু আজকে মাদ্রাসার জলসায় আমার মকসুদ ভাই বলেছে 1,000 করে টাকা 10 জন কাছে নেব, মাত্র 2টো লোক সারা পেয়েছে, আর কোন লোক সারা দেয়নি। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছিলাম, রায়গঞ্জ হসপিটালে যারা এই শীতে 3 তলা 4 তলা 5 তলা বেডিং এ বোর্ডের উপরে শুয়ে রয়েছে, যারা হসপিটালে বেডে শুয়ে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, কেউ বলবে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, কেউ বলবে আমার 2টো কিডনি বাদ হয়ে গেছে, কেউ বলবে আমার 50,000-এর বেশি টাকা খরচ হয়ে গেল। মনে হয়
ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। ভাই গো, 1000 টাকায় হবে না, 2000 টাকায় হবে না, 10,000 টাকায় হবে না। ওখানে জীবনে যত সঞ্চিত সঞ্চয় টাকা করেছেন সব শেষ হয়ে যাবে। তবু আপনি ভালো হতেও পারেন, নাও হতে পারেন। এই ভালো রাখার নাম হচ্ছে আমার আল্লাহ। আমি আপনাকে যেটা বলছিলাম, যে রাত হয়ে যাচ্ছে আর 2 দিন ব্যাপী জালসা, আগামী কালকেও জালসা হবে আপনাদের। আগামী কালকে আমার আকর্ষণীয় প্রধান বক্তা মৌলানা আবু ওবায়দা সাহেব থাকবেন, আপনাদের খুব সুপরিচিত বক্তা। আর আপনারা আমাকে সবাই চেনেন জানেন, সেই হাবিবুল্লাহ আমি, বাড়ি আমার সাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। ভাইরা আমার, মা খালার আমার, বোনের আমার, বলতে যাচ্ছিলাম, একদিন এই গ্রামে আমি প্রথম যখন আসি, আমার জীবনের ইতিহাসটা আলোচনা করেছিলাম। আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম, কিভাবে ইসলাম কবুল করলাম। তবে একটা কথা, সারা ভারতবর্ষে যতই ওরা মুসলমান বিদ্বেষী হোক না কেন, ঠেকাতে পারবে না। এই ভারতবর্ষে এইভাবে অমুসলমানরা হিন্দু থেকে মুসলমান হয়েছে। ইসলামের আদর্শ ভালো, যে মালটা ভালো সেই মালটা সবাই কেনে, ঠিক না বেঠিক জোরে বলেন? যে মালটা ভালো সেই মালটা কেনে, যে মালটা দেখতে ভালো, খেতে ভালো, বন্ধুরে আমার ব্যবহার করতে ভালো, সেই মালটা সবাই কেনে। তাই সারা পৃথিবীতে বিধর্মীরা আজকের দিনেও হুর হুর করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। গত পরশু দিনকে আমার গ্রামের একটা বয়স্ক প্রবীণ মানুষ, আমার মামা জানেন, যে স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয়েছিলেন। নাম আগে ছিল সদানন্দ ভাস্কর। এই সদানন্দ ভাস্কর এফিডেভিট করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে। আমাদের গ্রামের মানুষ খুব ভালো। আমাদের গ্রামে যেখানে আমি থাকি, যে গ্রামটায়, এখন আরো 5-7 জন মুসলমান নব মুসলিম আছে, যাদেরকে গ্রামের মানুষ খুব দেখভাল করেন এবং বাড়ি পর্যন্ত করে দিয়েছেন। তো ওই হঠাৎ করে বয়স্ক লোকটা, দিন মোহাম্মদ নাম, আগে নাম ছিল সদানন্দ ভাস্কর, দিন মোহাম্মদ মারা গেল। যে মারা গেল, একটা খানা বাড়িতে বিয়ে বাড়ি চলছিল, আর খানা খাওয়ার পরে যে ওকে জিজ্ঞাসা করতাম, ভাই দিন মোহাম্মদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জোরে বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। হেসে হেসে কথা বলতেন। চুলগুলার কি বলছেন, ব্রাউন রং করেছিলেন, মাথার চুল দাড়ি রং করা ছিল, বয়স্ক মানুষ। এত কি বলছেন মিষ্টি ভালো কথা ছিল। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, যেটা বলুন আমিন। আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে আপনারা জানেন কি জানি না, 17 জন অমুসলমান আমার কাছে ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়েছেন, যাদেরকে আমি কোর্টে গিয়ে এফিডেভিট করিয়েছি আমি সে হাবিবুল্লাহ নব মুসলিম। বন্ধুরে আমার, বর্তমানে আজও আমার মা বাবা, আত্মীয় স্বজন, আপনজনেরা সবাই বেঁচে আছে। আমার আফসোস লাগে, আমি হিন্দুর ছেলে মুসলমান হলাম, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার কেন মিল হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? জি। তবে একটা কথা আপনাদের কাছে বলবো, আমি ছোট্ট করে আমার জীবন ইতিহাসটা আপনাদের শোনাবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। যদিও পুরনো কথা, এতে হবে কি লাভ, যে আমি একটা অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, ঈমান আনার জন্য জীবনে কত কষ্ট করেছি। আপনারা অরিজিনাল মুসলমান, আপনাদের মধ্যে বন্ধুরা আমার এটা অনুশোচনা হবে, অনুতপ্ত হবে যে আল্লাহ, আমরা অরিজিনাল মুসলমান, আমাদের বাপ মুসলমান, মা মুসলমান, অথচ মসজিদ আজান হয়, মসজিদে নামাজ পড়তে যাই না, অথচ আমরা আজও কোরআন পড়তে জানি না, আজও ইসলাম থেকে দূরে। তাহলে এই অনুশোচনা হলে পরে, এই অনুশোচনা
সূচনাকে ইস্তেগফার বলে, তওবা বলে। আপনার অন্তরের মধ্যে একটা তওবা কি বলছেন মনোভাব হবে, যার নাম আমি মসজিদ কাল থেকে নামাজ পড়বো। তো ঘটনা হচ্ছে, আমি আমার জীবন ইতিহাসটা আলোচনা করব। আমি অন্য জায়গা হলে 5,000 10,000 করে চাইতাম। যতগুলো লোক এখানে বসে রয়েছেন, যদি 1,000 করে টাকা আপনারা দেওয়ার প্রতিশ্রুতি দেন, দেখুন মানুষের কাছে টাকা সব সময় থাকে না। কালকে দেবেন সেটা ভালো কথা, কিন্তু আপনি যে কাল বাঁচবেন এর গ্যারেন্টি আছে? আপনি যে কাল সুস্থ থাকবেন, কালকে যে আপনাকে হাসপাতালে ভর্তি করা হবে না, এর গ্যারেন্টি আছে? আপনি সকাল হতে হতে অসুস্থ হয়ে যেতে পারেন, নাকি বলছেন? সকাল হতে না হতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। অতএব কালকের কথা আজকে বলা চলবে না, কালকের কথা ছেড়ে দিতে হবে। এটা মুমিনের কাজ, এটা ইমানদারের কাজ। আজ আছেন তাই আপনাকে দিতে হবে। 10টা লোক হাত উঁচু করে 1,000 করে টাকা, বা যারা আছেন আমি আরো 10টা লোক 500 করে টাকা। মায়েদের কাছে, যে মায়েরা তো নেই, তো মায়েদের কাছ থেকে যদি 500 করে টাকা চাই, তো আশা করি পাওয়া যাবে। তো নাম্বার 1